ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যাবত আপনারা উলামা হযরতের পবিত্র জবান থেকে, শোরায়ে কিরামের জবান থেকে নাত ও মানকাবাত বক্তব্য আপনারা শ্রবণ করছিলেন। আমারই বিরাদরে আসগার জনাব আখতারুল কাদরি সাহেবের নিকাবাতে লানসারিতে এই সভার পরিচালনা হচ্ছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনাদের গ্রামের পেশ ইমাম হযরত আল্লামা মাওলানা আমির সাহেবের নেতৃত্বে আজ একটা সুন্দর পবিত্র মাহফিলকে অনুষ্ঠিত করতে পেরেছেন। আল্লাহ পাকের কাছে কামনা করি এর জাযা, এর বদলা যেন মহান আল্লাহ ইহজগৎ এবং পরজগতে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, এই বাচ্চাগুলো ভাই সাহেব, যেরকম এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আহারের প্রয়োজন, শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আহারের প্রয়োজন, বাংলা বুঝছেন তো? সেরকম এই আত্মা জগৎটা, রূহানি জগৎটাকে বাঁচিয়ে রাখার জন্য কোরআন ও হাদিসের খোরাক দরকার আছে। তা আপনারা আমার কাছে অঙ্গীকার করুন, আপনারা আমার সাথে 1 ঘন্টা থাকবেন তো? প্রথমবার আপনার গ্রামে এসেছি, মহান আল্লাহ তাকদীরে রুচি লিখেছিলেন খুব কম টাইম নিয়ে মূল্যবান কয়েকটা কথা পরিবেশন করব। ইনশাআল্লাহ আমরা যদি আমলের সচেষ্ট হই, ইহজগৎ এবং পরজগতের মঙ্গল হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم عجلوا بالتوبة قبل الموت أو كما قال عليه السلام. غوث اعظم بمنی بسرو سما مدد قبلہ دی مدد کعبہ ما مدد قادریہ منارہ یا غوث اعظم میں زنوان دمد شیخ احمد رضا خان قطب عالم میں جنم کہ یا رسول اللہ میں گدا تو بادشاہ برد پیالہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور
तुझे करार सऊदी रियल देता है, मुझे सुकून नबी का ख्याल देता है। तुझे सुकून सऊदी रियल देता है, मुझे सुकून नबी का ख्याल देता है। और कभी जो तज़किरा होता है हुस्न वालों का, जमाना मेरे नबी की मिसाल देता है। बू बकर, उमर, उस्मा, हैदर, तलहा, बिलाल, आमिना के चांद को देखा सहाबी हो गए। बू बकर, उमर, उस्मा, हैदर, तलहा, बिलाल, आमिना के चांद को देखा सहाबी हो गए। कादरी, रिजवी, अशरफी बन गए अहले सुनन, और कौवा खाने वाले सब के सब वहाबी हो गए। যাবতীয় গুণগান মহান আল্লাহ পাকের জন্য, যে মহান স্রষ্টা আমাদেরকে মানুষ তৈরি করেছেন। আল্লাহর অশেষ দয়া যে মহান আল্লাহ আমাদেরকে কি করেছে, আমরা কেউ কি আল্লাহর কাছে চেয়েছিলাম যে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠাবে? কেউ চেয়েছিলাম আল্লাহর কাছে? আল্লাহ বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া করে মানব রূপে প্রেরণ করলেন। তারপরে সবথেকে বড় কথা, আমাদেরকে ঈমানের মতো সম্পদ প্রদান করেছেন। আমাদেরকে ঈমানের মতো সম্পদ প্রদান যদি না করতেন, আমাদের মরার পরে বেরিয়ে বুড়িয়ে পুড়িয়ে নদীতে ফেলে দেওয়া হতো, ছাই করে উড়িয়ে দেওয়া হতো, জীবন সার্থক হতো না। আল্লাহ মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, সুস্থ শরীর সুস্থ মানসিকতা নিয়ে আজ আপনাদের ইমাম সাহেব এবং গ্রামবাসীর নেতৃত্বে যে আজ এই প্রোগ্রামে এই জলসায় আসার, বসার, বলার, শোনার সুযোগ মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই মহান আল্লাহকে রাজি করার জন্য শুকরিয়ার কালেমা পড়ি। আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক মা আমিনার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ভাই, আমি সময় ব্যয় করব না, খুব মূল্যবান কথাগুলো আপনাদের সামনে পেশ করব। আমি খুতবার পরে পরে দুটি আয়াত পড়েছি। কটা পড়েছি ভাই? একটু আমার সাথে কথা বলতে হবে। এই দুটি আয়াত পড়েছি আর একটা হাদিসে পাক পড়েছি। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, আয়াতটা কি পড়েছি জানেন? কোরআন শরীফের 30টা পারা। কটা পারা? আমার সঙ্গে বলতে হবে, যেহেতু জলসার স্টেজ হলো একটা মাস্টার আর ছাত্র। আপনারা আমাকে মেহেরবানি করে মাস্টারের চেয়ারে বসার তৌফিক দিয়েছেন, তা কিছু আপনাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআনের 30টা পারা, 114টা সূরা। ওই 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরা মহিলা, মহিলা সূরা, সূরা নিসা। ওই সূরা নিসাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে লক্ষ্য করে বলেছেন, তোমরা 3টে গুণে গুণবতী হও। কটা গুণ? মহিলারা যদি স্বামীর সংসারে থেকে 3টে গুণ অর্জন করতে পারে, তো হাফিজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পীর সাহেব নয়, আমার মহান আল্লাহ বলেছে ওই মহিলাটা সোজাই জান্নাতে নয়, জান্নাতটা ওকে ইচ্ছা করবে। জান্নাতে ওই মহিলাটা নয়, জান্নাতটা আহ্বান করবে, ও মহিলা তুমি আমার বুকে চলে এসো। তো কটা গুণ? 1 নম্বর গুণ হলো সালেহা, 2 নম্বর হলো কানেতা, আর 3 নম্বর হলো হাফিজা। এটা আমি আরবি ভাষায় বললাম, এর বাংলা কি কি হবে আপনারা শুনবেন। আর 2 নম্বর আয়াত পড়েছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি হাদিস ও কোরআন থেকে প্রমাণ করব, যদি বিশ্ব জগতে কোন যুবক, কোন নওজোয়ান নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান খয়রাত, হাফিজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব যদি হয়, আর তার মা বাপ তার থেকে যদি দুঃখী থাকে, কষ্ট পেয়ে থাকে, ওই সন্তানটা, ওই ছেলেটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটাতেও সুবহানাল্লাহ বলি, জান্নাতের খুশবু পাবে না তো বুঝে সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ভাই বুঝতে পারলেন তো আমার কটা কোটেশন আছে? কটা? তো এই কথাগুলো বলতে আমার 1 ঘন্টা সময় লাগবে, আপনারা সময় দেবেন, বিরক্ত হবেন না। তা আসুন আমাদের আহলে সুন্নাতুল জামাতের অভ্যাস অনুসারে कि बैतुल हरम लहो कलम, बैतुल हरम लहो कलम, खुशिते झुमेছে। দেখো আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। ও बैतुल हरम लहो कलम, बैतुल हरम लहो कलम, खुशिते झुমেছে। তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। দেখো নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ, নবীর নূরে সারা জগৎ আলো হয়েছে। তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। কে ও আমেনা, ও আমেনা তোমার ঘরে কে এসেছেন দেখো না। ও গো দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও আমেনা, ও আমেনা তোমার ঘরে, ও আমেনা তোমার ঘরে কে এসেছেন দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ভালো মিস কল মারতে জানেন তো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ও আমেনা, ও আমেনা তোমার ঘরে কে এসেছেন দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তখন ফেরেশতারা দলে দলে, ফেরেশতারা দলে দলে দরুদ পড়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। দেখো ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। একদম সচ্চন্দটা শুনুন। আমার প্রাণের নবী, আপনার নবী, আমার নবী, সবার নবী মেষ চরাতে চলে গেছেন ময়দানে। আর সূর্যটা যে দেখবো বলে, ওগো সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে। ওই সূর্যটা যে দেখবো বলে লুকিয়ে আছে কোনখানে। তখন তখন বাদলে এসে মাথার উপরে, বাদলে এসে মাথার উপরে ছায়া করেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। তাই নবীর নূরে সারা জগতে আলো হয়েছে। তাই ভোরে ভোরে আমেনার ঘরে নূর এসেছে। একদম সোজাই বক্তব্য শুরু। মানুষ ইসলাম দরদি ভাই আমার, বুঝে যারা হজ করতে যায়, যারা হজে যায়, ওই হজ করতে যে কাবার তাওয়াফ করতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনাতে যেতে হবে, সাফা মারওয়া তাওয়াফ করতে হবে, সওয়াব সাফা মারওয়ার সাই করতে হবে, কাবার তাওয়াফ করতে হবে। আর মদিনা শরীফে একটা মসজিদ আছে, যে মসজিদটার নামকরণ করা হয়েছে মসজিদুন নববী। ওই মসজিদে হাজী সাহেবকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, তবে তার হজ কমপ্লিট হবে। আর যদি কোনো হাজী বলে আমি কাবা যাব, কাবা তাওয়াফ করব, মিনায় যাব, সাফা মারওয়া সাই করব, ঘর চলে আসব, শরীয়ত বলে ওর হজ সাকসেস হলো না, হজ ওর কমপ্লিট হলো না। আমার মহান আল্লাহর হুকুম, বান্দারে হজ করতে গেলে যত হাকাম আহকাম আর কান আদায় করার সঙ্গে সঙ্গে যে মসজিদটা নববীটা, যে মসজিদের ভিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারক দিয়ে ভিত স্থাপন করেছে, ওই মসজিদে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে, তোমার হজ তবে কবুল হবে।
ওই মসজিদুন নববীর মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দেগিতে বিলালকে বলেন, ও বিলাল, মদিনাবাসীকে এলান করে দাও, মদিনার গলিতে গলিতে এলান করে দাও, আমি নবী বক্তব্য রাখবো, আমি নবী তাকরীর করব, সমগ্র গ্রামবাসী সমগ্র মদিনাবাসী যেন মসজিদের মধ্যে হাজির হয়ে যায়। আমার নবী পাকের এই কথা শুনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে এলান করে দিলেন, ও মদিনাবাসী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ মসজিদুন নববীর মধ্যে তাকরীর করবেন, তোমাদেরকে শোনার আহ্বান করেছে। মদিনাবাসী শুধু পুরুষেরা নয় রে ভাই, ওই মদিনার মহিলারা সমগ্র কাজকর্ম ত্যাগ করে আমার নবীর কথা শোনার জন্য আমি যেখানে যাই, আজ এখানে বলি নাই, আমি অন্যান্য জায়গায় বলি, একে তো আমি লাস্ট বক্তা, তা আমি আগেই বলে দিই ভাই, যে যেখানে যাবার আপনারা চলে যান, বটে কি না? অবশ্যই যেতে যাওয়া প্রয়োজন হবে। তো যেতে গেলে এই মাস্টার মশাইকে বলে যেতে হবে, যেতে হবে না? এই আপনার স্কুলে যখন আমরা পড়াশোনা করেছি দাদা ভাই, আমরা মাস্টার বলে স্যার যাব, তা আমি আমার সভাতে বলে দিই যে যাবে, কিন্তু আমাকে একটু বলে যেতে হবে। তুমি যদি এরকম নিজে নিজে চলে যেত, আমাকে মনে হবে যে আমার কথাগুলো ওকে ভালো লাগছে, আর তুমি যদি বলে যাও আমি বুঝবো যে মাইনাস প্লাস করতে যাচ্ছে। তো ভাই আমি বলেছিলাম পুরুলিয়া জেলাতে বলেছিলাম, আমার নজরুল ভাই পুরুলিয়া থেকে এলো, আমি আবার কাল যাব, পর দুদিন। তা আমি বললাম ভাই আমাকে যারা যাবে আমাকে বলে যাবে, যদি একটা প্রয়োজন হয় একটা আঙ্গুল দেখাবে, আর দুটোর প্রয়োজন হয় তো দুটো আঙ্গুল দেখিয়ে যাবে। একটা ছেলে বুঝতে পারলেন না, খুব নজওয়ান নয়, 8-9 পড়ে, ছেলেটা আমার কাছে এসেছে, আমি বক্তব্য দিচ্ছি আর বক্তব্য দিয়ে পরে 3টে আঙ্গুল লাগাচ্ছে এরকম করে। তা আমি বলি হ্যাঁ রে বাবা 3টে আঙ্গুল মানে? বলছে জি 3 নম্বর যাবো। তাহলে হ্যাঁ 3 নম্বর মানে 1 নম্বর না হলে পেচ্ছাপ করতে যাবে, 2 নম্বর হলো পায়খানা করতে যাবে, 3 নম্বরটা কিসের? বলছে পেচ্ছাপ পায়খানা করব, তার সঙ্গে একটা বিড়িও খাবো। আমি বলি আচ্ছা বাবা ঠিক আছে, তো যা, আপনারা যাবেন কিন্তু একটু ইশারা উশারা করে যাবেন। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনায় এলান করে চলে এসেছি। আমার নবী বললেন ঠিক আছে, নির্ধারিত সময়ে আমি মসজিদে পৌঁছে যাব। আমার দয়ার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের মধ্যে আসছেন, দেখতেন বড় মসজিদটা ভরে গেছে। ওই মসজিদের মধ্যে এক ফোঁটা জায়গা বাকি নেই, সমগ্র মসজিদ ভরপুর হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে এলেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করে দিলেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন কোথায় গেলেন? যেখানে মেহরাব। মেহরাব মানে বুঝতে পারলেন, যেখানে মাওলানা সাহেব নামাজ পড়ে, ওখানে কটা সিঁড়ি আছে? 3টে। ওটা দুটো কেন হলো না, 5টা কেন হলো না? এরকম জলসা করবেন তবেই বুঝতে পারবেন। মাননীয় ইসলাম দরদি ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে চলে গেলেন, আর যাওয়ার পরে যখন মেম্বার শরীফে পা রেখে আমার নবী উপরে যাবেন, সিঁড়িতে যাবেন, 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি, ওই প্রথম নম্বর সিঁড়িতে পা রাখলেন, পা মোবারক রেখে আমার নবী বললেন আল্লাহুম্মা আমিন। আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। ও ভাইজান আমার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আমাদের মতো মূর্খ সুর্খ ছিলেন না, অভিজ্ঞ সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বন্ধ করে আমিন বলাটা তিনারা কি যেন বুঝতে পারলেন। আবার দ্বিতীয় মেম্বারে দ্বিতীয় সিঁড়িটাতে পা রেখে নবী আমার বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবীগণ আরো আশ্চর্যিত হয়ে গেলেন। আবার তৃতীয় মেম্বারে পা রেখে আমার নবী বললেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবীগণ আরো আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর সিঁড়িতে পা দিয়ে 3 নম্বর ধাপে পা দিয়ে মুখ হলেন, ঘুরলেন,
ঘুরে পড়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে একটু বিচলিত অবস্থা আছে। আমার নবী বললেন, এ আমার সাহাবা, কি হয়েছে, বিচলিত কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ আপনার পদতলে কুরবান হয়ে যাক নবী গো, আজ আমরা মসজিদের ভেতরে এমন একটা দৃশ্য দেখলাম যা পূর্বে আমরা কখনো দেখিনি। কি দেখলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকে প্রথম মেম্বারে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমরা মসজিদের ভেতরে কাউকে দোয়া করতে দেখলাম না, কাউকে বরদোয়াও করতে দেখলাম না। আপনি অটোমেটিক ভাবে আমিন কেন বললেন? আল্লাহুম্মা আমিন বললেন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহুম্মা আমিন বললেন। আবার তৃতীয় সিঁড়িতে পা রেখে আল্লাহুম্মা আমিন বললেন। তা আমাদেরকে যদি কেউ বলতো তো ধমকি দিতাম, এই বেয়াদব, মাওলানা সাহেবের সঙ্গে মুখ লাগাচ্ছি। কিন্তু নবী আমার নয়, নবী শরিয়ত, আমার নবী শরিয়ত প্রচার করার জন্য, প্রসার করার জন্য 63টা বছর হায়াতে জিন্দেগি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উৎসর্গ করেছে। মানব জাতির কাছে মহান আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর উলুহিয়ত পৌঁছাবার জন্য 63টা বছর হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণ, তোমরা বিচলিত হয়ো না, তোমাদের বলবো। বসে পড়ো, বসে পড়ো। সাহাবায়ে কেরাম বসে গেলেন। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণ, আমি যখন মসজিদের মধ্যে এলাম, তোমরা কিছু দেখতে পেয়েছো? বলে, কিছু দেখতে পাইনি। দেখতে পাওনি? ওগো আমার সাহাবাগণ, আরে আমি নবী আর তোমাদের মধ্যে এতটুকু ডিফারেন্স দেখে নাও। এই মসজিদের মধ্যে যখন আমি এলাম আর প্রথম ধাপে পা রেখেছি, জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে এলে। ও আমার সাহাবাগণ, তোমরা দেখতে পাওনি, আমি দেখতে পেলাম। এসে আমাকে সালাম জানালেন আর বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আমার মহান আল্লাহ একটা সংবাদ দিয়েছে, ওই সংবাদটা আপনি শুনে আপনি সাহাবাদের মধ্যে বলে দিন। কি সংবাদ? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূলকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পাবে, যারা মাহে রমজানুল মুবারকের মতো মাসকে পাবে, ইবাদতের মতো মাসকে পাবে, বندگির মতো মাসকে পাবে, আর তারা যদি ইবাদত না করে, বندگি না করে, বেশি বেশি ইবাদত না করে, বেশি বেশি বندگি না করে, এই রমজানের ইহতিরাম ইজ্জত না করে, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমার নবী বললেন, ও আমার সাহাবীগণ, আমি নবী আল্লাহুম্মা আমিন বলেছি, অর্থাৎ হে আল্লাহ, আপনি কবুল করে নিন। এখানে বুঝতে পারা যাচ্ছে মুসলমান রমজানুল মুবারকের মাস যারা পেয়ে যাবে, যারা মাহে রমজানুল মুবারকের মতো বরকতময় মাসকে পেয়ে যাবে, তারা যদি ইবাদত না করে, তারা যদি বندگی না করে, তারা যদি ইহতিরাম ও ইজ্জত না করে, এই মাহে রমজানুল মুবারকে আমার নবীর অভিশাপ আছে। ইনশাআল্লাহ আমরা ইবাদত বندگی করব। কবরের আযাব বরহাক শোনেন মুমিন মুমিনা, এটা নিছক রটনা নয় গো এক কাফন চোরের ঘটনা। একটা কথা আমাকে আগে বলতে হবে, তারপর আমি আমার বক্তব্য আগে বাড়াবো। আমরা সবাই মরবো না মরবো না? তবে এখানের পুরুষরা মারা যাবে, মহিলারা মারা যাবে না। মরতে সবাইকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি যেই হও না কেন, যে হও না কেন, হাফিজ সাহেব হও, কারি সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, যে সাহেব হও না কেন, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে, তোমার রুজি যেদিন শেষ হয়ে যাবে, হায়াতে জিন্দেগির কাঁটা টিক 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 করে চলতে চলতে যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন মালাকুল মউত চলে আসবে, বিশ্বের কোনো ক্ষমতা আটকাতে পারবে না। না টাকা, না পয়সা, না ধন, না দৌলত, না জমি, না জায়গা, কাউরি ক্ষমতা নাই, কাউরি ক্ষমতা নাই। অতএব আপনাকে নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কিছু কিছু লোক মনে করবে মাওলানা সাহেবরা বেশ ফুসলি ফুসলি বোঝায়, খোদার কসম না, মানুষ মরে কোথায়?
একজন লোকগীতি বলে না, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার। আরে মানুষ যদি মরে যাবে, মানুষ যদি মারা যাবে, হিসাব হবে কার? ও বলো বিচার হবে কার? বলো হিসাব হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ কোথায় মরে? আল্লাহ নবী আমার বললেন, ওকে যখন লাগানো হয় তখনও বুঝতে পারে, তার কাছে কে কান্নাকাটি করছে সেও বুঝতে পারে। মাননীয় ইসলাম দরদি ভাই আমার, কবরে যখন শায়িত করা হয় তখনও বুঝতে পারে। আমার কাছে দুইজন এসেছে, বাদ বাকি সব চলে গেল। ওই দুইজন উঠে যাওয়ার পরে বড় তঞ্চিত করে 40 কদম হেঁটে আসার পরে, কবর কমপ্লিট করে 40 কদম হেঁটে আসার পরে মুনকার নাকির এসে তাকে উঠিয়ে বসিয়ে দেয়। আর উঠিয়ে বসিয়ে তার কৃত কর্মের হিসাব আমার মহান আল্লাহ ফেরেশতা মারফত নেয়। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা কাফন চোর এসে পড়ে কাফন চুরি করার জন্য কাফন কবরটা করেছিল, বাঁশগুলো সরিয়েছিল, খড়গুলো সরিয়েছিল। আর খড়গুলো সরিয়ে নেওয়ার পরে যখন লাইট মেরে দেখেছিল ওই ব্যক্তিটার অবস্থা কি হয়েছিল, ওর ব্যক্তিটার ব্যবস্থা কি হয়েছিল। বলছি, আমরা যখন মুর্দাকে কবর দিই তার মুখটা কোথায় থাকে? পশ্চিম দিকে করে দেয়, পশ্চিম দিকে করে দেয়। দেখবেন ভাগ্নেরা ভাইপোরা যদি কেউ না করে বলে, এই আমার চাচা আমার মামার মাথাটা কাবা দিয়ে করো, কাবা। কাবা দিকে করতে বলা হচ্ছে, আর এই হতভাগা কোনদিন 5 ওয়াক্ত দূরের কথা জুমার নামাজ পড়ে না, কখনো কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে নাই। তারপর কবরে যদি মুখটা বলে যে কাবা দিকে ঘুরিয়ে দাও, যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে বলবে একবার খালি ঘোরা আর মাটিটা দে, তারপরে মাথাটা কোন দিকে ঘোরাতে হয় আমরা ফেরেশতারা দেখবো, বলবে না?